আজকে আমার রান্নাঘরে যেই রেসিপিটাই আমি তোমাদের সাথে রান্না করব, সেই রেসিপিটা কিন্তু আমার মতন অনেকেরই ভীষণ পছন্দের একটা রেসিপি। তো তাহলে চলো আমি আমার রান্নাঘরে রান্নাটা আজকে শুরু করি। এখানে আমি আজকে কাঁকড়ার যে রান্নাটা আমি দেখাবো সেটা একদম নর্মাল আলু দিয়ে কাঁকড়া কষা। কিন্তু কাঁকড়া রান্না করার আগে কাঁকড়াটাকে কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করবে, বারবার জল দিয়ে ধুয়ে নুন দিয়ে তার ওপরে লাস্টে কিন্তু একদম গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করবে। তাহলে দেখবে কাঁকড়া খেলে অনেকেরই পেটের প্রবলেম হয়, সেটা কিন্তু হবে না, পেটে ব্যথাও করবে না। তারপরে নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে কাঁকড়াটাকে ভালো করে ভেজে নেবে। এরপরে ওই তেলের মধ্যে ছোট এলাচ কয়েকটা ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দেবে টুকরো করে কাটা আলু। তোমরা আলুটা স্কিপ করলে করতেই পারো, আমি একটুখানি আলু দিয়েই রান্নাটা করি। আর এটা হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এবং কাঁচা লঙ্কার একটা বাটা, যেটা আমি মিক্সির সাহায্যে পেস্ট করে নিয়েছিলাম। এরপরে পরিমাণ মতন পেস্টটা কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম, পুরোটা দিইনি, পরিমাণটা বুঝে নিয়ে কিন্তু তোমরাও দেবে। তারপরে এই মশলাটাকে ভালো করে কিন্তু আলুর সঙ্গে কষাতে থাকবে যতক্ষণ না তেল ছাড়ছে। তেল ছেড়ে এলে একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো এবং একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ মতন গরম মশলা কিন্তু আমি এখানে দিয়ে নিয়েছিলাম। এরপরে সুন্দর করে কিন্তু মশলাটাকে কষিয়ে নেবে, খুব সুন্দর করে কষাবে। এটা কিন্তু গরম মশলা, খুব সুন্দর করে কষিয়ে নেবে যতক্ষণ না মানে সম্পূর্ণভাবে পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলা কষাতে থাকবে। মশলা কষানোর পর মানে সম্পূর্ণভাবে যখন তেলটা ছেড়ে আসবে, তখন ভাজা করে রাখা কাঁকড়াগুলো দিয়ে দেবে। তারপর একটু নেড়ে চেড়ে ঢেলে দেবে জল। জল দিয়ে কিন্তু একটু সময় নিয়ে কিন্তু কাঁকড়াটাকে কিন্তু কষাবে, বেশ কিছুটা সময় নিয়ে কিন্তু কষাবে। দেখো সুন্দরভাবে কিন্তু তেলটা ছেড়ে এসেছে। এরপরে কিন্তু তোমরা পরিমাণ মতন জল অ্যাড করবে, মানে যেই পরিমাণে ঝোল তোমরা খেতে চাইছো। আমি একটু মাখা মাখা করবো, কিন্তু যেহেতু কাঁকড়াটা সেদ্ধ হবারও একটা ব্যাপার রয়েছে, তাই জন্য ঝোলটা ফুটে এলে 15-10 মিনিটের মতন কিন্তু এটাকে ঢেকে দেবে। তারপরে দেখো 10 মিনিট পরে আমি যখন ঢাকনাটা খুলেছি, তখন কিন্তু আলু এবং কাঁকড়া দুটোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তারপরে গরম ভাতের সঙ্গে পরিবেশন করো।